তোমাদের শহরে তোমরাই থাকো, আমি এখন অনেক দূরে, তোমাদের থেকে অনেক দূর। শূন্য এক নিরবিচ্ছিন্ন জায়গায়, যেখানে নাই কোনো মানুষের কোলাহল, নাই সমুদ্রের মিথ্যে আশ্বাসে বোতল ভরা পানি, নাই গাছের মতো স্থির বড় বড় ভাস্কর্য, নাই তোমার আমার মতো কোনো সন্দেহের দীর্ঘশ্বাস। এতক্ষণ আমরা কবিতা শুনছিলাম শহর গ্রাম নিয়ে। আসলে প্রাচীনকাল থেকেই দুটো সভ্যতার দিকে মানুষের নজর এসেছে। একটা গ্রাম্য সভ্যতা আর একটা শহরিক সভ্যতা। গ্রাম্য সভ্যতা মানে আমরা যেখানে জীবিকা নির্বাহ হয় জমির উপর, ভূমির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ হয়। আর আপনার শহরের সভ্যতায় আপনার কলকারখানা ভিত্তিক জীবন কাঠামো তৈরি হয়। সেখানে টাইম টু টাইম ডিউটি করতে হবে এবং যান্ত্রিক জীবনের মতো যান্ত্রিক পরিচালনার মাধ্যমে, যন্ত্রপাতি পরিচালনার মাধ্যমে জীবিকা অর্জন করা শহরের মানুষের জীবন পরিচালিত হয়। এই শহরের মানুষজন তাদের মনুষ্যত্ব সময়ের ভিতর হারিয়ে যায়, কারণ তাদের সকালে ঘুম থেকে উঠে কাজ করতে হবে, কাজ না করলে তারা খেতে পারবে না। তাদের অফিস করতে হবে রাত 8টা পর্যন্ত, 10টা পর্যন্ত, আবার কেউ কেউ ওভার টাইম ডিউটি করে। এরকম সারা রাত ডিউটির মাধ্যমে তাদের জীবন প্রবাহিত হয়। এমন ডিউটি আছে 7 দিন দিনে ডিউটি, 7 দিন রাতে ডিউটি। তাহলে একটা মানুষ টানা 7 দিন যখন জেগে থাকে, আবার টানা পরের 7 দিনই যা আবার ঘুম পারে, এরকম শরীরের অনিয়মিত অবস্থার জন্য আমাদের নাগরিকরা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তাদের মানসিকভাবে যে বিকাশ ঘটাটা সেটা কখনোই ঘটতে পারতেছে না, কারণ তারা ক্রমেই দুর্বলতার দিকে ধাবিত হচ্ছে। তাদের শরীরে যে আসল অর্গানিক শক্তি তারা হারিয়ে ফেলতেছে। তারা ক্রমশ তাদের খাবারে প্রোটিনের পরিমাণ খুবই কম। তারা ভাজি পোড়া খেয়ে তাদের জীবন চলে যায়। তারা যেখানে তাদের মাংস বলতে ব্রয়লারের মাংসই বোঝায়, আর গরুর মাংস বা অন্য প্রোটিন জাতীয় মাংস তাদের কেনার সামর্থ্য থাকে না। সামর্থ্য হইলে